এভরিওয়ান, তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটি এক্সাম দিবে তাদের আসলে লাস্ট সময়ে কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে তোমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা, সেটা নিয়ে আমি আজকে তোমাদের একটা প্রপার গাইডলাইন দেওয়ার ট্রাই করব। এবং তোমরা যদি সেই মেথডটাকে ইউজ করো ও সেই টেকনিকটাকে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের চান্স কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমার কথাগুলো তোমাদের মেনে চলতে হবে। তার জন্য আমি এই ভিডিওতে যেই বিষয়গুলো বলবো সেগুলো একটু খেয়াল করবা এবং তোমাদের লাস্টের দিকে মিলাই নেবা যে তোমাদের সাথে মিলে যাচ্ছে কিনা। লাস্ট মোমেন্টে এসে সবারই আসলে মনে হয় যে আমার দ্বারা আসলে চান্স পাওয়া সম্ভব হবে না। এটা সবার ক্ষেত্রে হয়, যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়, কারণ তাদের আসলে স্বপ্নই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো এটা তোমার ক্ষেত্রে শুধু হচ্ছে না, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। তো এখন চলে আসি মূল কথায়, সেটা হচ্ছে যে তোমরা যারা সি ইউনিটি এক্সাম দিবা, ব্যবসায় শিক্ষা শাখার যারা স্টুডেন্ট, তাদের সাবজেক্ট হচ্ছে 5টা জায়গাতে হয়। 5টা সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অথবা যারা ফাইন্যান্স লাগাবা তাদের জন্য ফাইন্যান্স। তোমরা এখানে কিন্তু সি ইউনিটে একটা কথা বলে রাখি, সি ইউনিটে কাটমার্কটা একটু অনেক উপরে থাকে, মানে এই জায়গাটায় কাটমার্ক অন্যান্য ইউনিটের তুলনায় আসলে একটু বেশি হয়। কারণ এই জায়গায় তুমি যদি ভালো মার্ক ক্যারি করতে না পারো তাহলে কিন্তু তোমার চান্স হবে না বা হচ্ছেও না। কারণ আমাদের সময় আমরা দেখেছিলাম যে প্রায় 85 বা অ্যারাউন্ড 80+ মার্ক লাগতো, যেটা উইথ জিপিএ, আর উইথাউট জিপিএ 65। তো এই মার্কটা যদি তুমি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স হচ্ছে এবং তুমি চান্স পেতে যাচ্ছ। তো 65+ মার্ক পাওয়া বা জিপিএ সহ 85+ মার্ক পাওয়া এতটা কঠিন না, যেটা আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে এত বেশি মানে ডিফিকাল্টি ফেলবে এরকম কিছু না। এটা পাওয়া সম্ভব যদি তুমি একটু টেকনিক্যালি এবং খুব স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের একটা সহজ ওয়ে বলে দিই যে কিভাবে তোমরা আসলে 65 নয় আরও বেশি মার্ক ক্যারি করতে পারবা। সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে কিন্তু অনেক ভালো করতে হবে। এমসিকিউতে ভালো যারা করে তারা এমনিই চান্স পেয়ে যাবে, কারণ রিটেনে সবাই মোটামুটি অ্যাভারেজ একটা মার্ক পায়, আর অ্যাভারেজ মার্ক তুমিও পাবা যদি তুমি ভালোভাবে একটু পড়াশোনা করো। মোটামুটি অ্যাভারেজ একটা মার্ক সবারই চলে আসে এবং তোমার ক্ষেত্রেও সেটা হবে। আর এমসিকিউটাতেই হচ্ছে সবচেয়ে বেশি ডিফারেন্স ক্রিয়েট করে দেয় তোমার মানে সাথে অন্যদের। আর এমসিকিউতে যারা ভালো করে তাদের আসলে চান্স হয়েই যায় এবং চান্স পায়। তো এই জায়গায় তোমাকে এমসিকিউতে কীভাবে 45+ মার্ক তুমি পেতে পারো সেটা আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলে দিই। তুমি তো তোমার ভালো মন্দ সব কিছুই তুমি নিজেই জানো, তোমার কোন সাবজেক্টে তুমি অনেক স্ট্রং অ্যান্ড কোন সাবজেক্টে তুমি অনেক উইক সেটা তুমি অবশ্যই জানতে পারছো এবং তুমি ফাইন্ড আউট করে ফেলছো অলরেডি। অনেকের এটা পার্সন টু পার্সন ভেরি করে, কারো হয়তো বাংলায় ভালো হতে পারে, কেউ হয়তো ইংলিশে ভালো হতে পারে, কেউ অ্যাকাউন্টিংয়ে ভালো হতে পারে, কেউ ম্যানেজমেন্টে ভালো হতে পারে, কেউ যে কোনো সাবজেক্টে ভালো হতে পারে। তো যেই সাবজেক্টে ভালো সেই সাবজেক্টটাকে তোমরা বেশি ফোকাস দিবা এবং সেই সাবজেক্টটা ধরে ধরে তোমরা বেশি পড়বা। আর এখানে কিন্তু অ্যাডমিশনে প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্ট্যান্ট। যেমন ধরো আমরা বাংলার কথা বলি, বাংলায় যদি তোমার ভালো থাকে মানে যে কোনো 4টা সাবজেক্টকে তুমি টার্গেট করবা যেন 12টার মধ্যে 10টা করে এমসিকিউ তুমি কারেক্ট করতে পারো। এতে তোমার মার্ক চলে যাবে 40, এবং একটা সাবজেক্ট যেটাতে তোমার দুর্বলতা থাকতে পারে সেটাতে আমরা ধরে নিচ্ছি যে 5। তো 45 মার্ক পাওয়া আসলে এত বেশি কঠিন না, বা 45 মার্ক পাওয়া এত বেশি কঠিন না যেটা তুমি পাবা। আর এটাই বলার ছিল। এবং তোমরা যদি এইভাবে পড়ো এবং রিটেনটাতে একটু অ্যাভারেজ লিখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের চান্স হবে এবং তোমরা চান্স পেতে যাচ্ছ। আর সি ইউনিটে চান্স পাওয়া একেবারে যারা ইন্টারমিডিয়েট থেকে ভালো করে পড়ে আসছে, ইন্টারমিডিয়েটের বইগুলো থেকে আসলে বেশিরভাগ কোশ্চেন হয়ে থাকে। তো যারা ওই জায়গাটায় ভালো করে তারা এমনিই চান্স পেয়ে যায়, আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা যে তুমি প্রতিযোগিতা করবা তোমার ফ্রেন্ডদের সাথে বা তোমার ব্যাচমেটদের সাথে, তুমি কিন্তু অন্য কোনো ব্যাচমেটের সাথে প্রতিযোগিতা করতেছো না, যার কারণে তুমি ভাববা যে তোমার যেরকম অবস্থা তোমার ব্যাচমেটেরও ঠিক সেম অবস্থা। তো এটা ভেবে তুমি মোটিভেশন নিবা, আর পরীক্ষার হলে তুমি একটা
কনফিডেন্স নিয়ে যাবা যে অন্যরা যদি পারে তাহলে আমিও পারবো এবং আমার দ্বারা সম্ভব। যদি তোমার মাঝে এই কনফিডেন্সটা থাকে এবং পড়াশোনা যদি ভালো থাকে, আশা করা যায় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো জায়গায় চান্স পাবা। আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যারা ভাবতেছো তোমাদের প্রিপারেশন অনেক খারাপ, এটা নিয়েও ভাবারও কোনো দরকার নেই। তোমরা জাস্ট তোমাদের নর্মাল পড়াশোনাটা করো এবং কন্টিনিউ থাকো। আর নেক্সটে যদি কোনো টপিক নিয়ে ভিডিও লাগে তোমাদের বা যদি প্রয়োজন মনে করো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল বা হেল্প করে বা যদি মনে হয় যে ভালো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। কারণ একটা কমেন্ট আমাকে আসলে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে বা আমি উৎসাহ পাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আমাদের সকলের জন্য শুভকামনা।